পাগল হয়ে গেছো তোমরা? আমাকে বই গ্রামে আসতেই চাই না মা। ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তা আবার মানিক গরুর গল্প আসে। আমি তো তোর আব্বাই সিদ্ধান্ত নিচ্ছে তুই বাড়িতে আসতে চাস না, বলে তো তুই মাটি দিতে আসবি না। তুই ওর সাথে বিয়ে ঠিক করছিস। তাই বলে মানিক শিক্ষিত পোলা, দেখতে ভালো, কত ভালো একটা পোলা। আমি পছন্দ করি না মা, আমি করি না। তার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে? তুমি যাতে গ্রামে আসি তোমাদের সাথে দেখা করতে, তাই না? আমি তোমার কথা দিতেছি, আমি প্রত্যেক মাসে একবার করে গ্রামে আসবো। শুনবো না তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো মা। আমি বিষ খাবো, তারপরে মানিককে আমি বিয়ে করতেছি না। আমার পাগলা এই নাও বিষ, হয় তুমি খাও তাহলে আমি খাই। সবাই রে বাবা হয়ে গেছে, এখন এই কথার কোনো নষ্ট হবে না। আজকেই জানতা আরে নতুন হয়েছে। আসসালামু আলাইকুম। ভাবি বলি খাও। সত্যি করে কথা মানে তুমি সব কিছু জানতা না? সত্যি করে কইতেছি, আসলে কিছুই জানতাম না আমি। সাসা কইছা তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা তুই আমার কথা হই কোন দিকটা যায় যায়? আমার তুমি তুমি করে কইতাছস কেন তুই? হ্যাঁ, শাসি দিয়ে দিছিল যে তুমি তুমি করে জানো কই। গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? তুই আজকা আমার আব্বার যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এখন যাইতে গেছি তোর, আমি একটু পরে জানালে বুঝে নেবো। রেলে যাইতেছি মাথা ঠাইতে। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতেছি। হ্যাঁ, আমি মনে রাখলে তোর মতো খেয়াল বিয়ে করবো না। আমার একটু বুদ্ধি ভালো করে লিখছি। সকালবেলা ভাড়া যাবো, ভাড়া যাবো করবে যাবো আজকে যদি না যায় পুরোটা দেওয়া হবো না, বুঝছেন না? এটা কোনো কথা? এটা দিয়ে একবারেই গুছায় আসো। আমি কাজের সব ঠিকঠাক করে রেখেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বড় একটা ঝামেলা মিটলো না? বিতে কইলো না 3 মাস সময় লাগবে। সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাবে। বিন্দু, আমি তাহলে বাইতে যাই। দিবস না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখানে কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাকে আমার কিছু ফ্রেন্ড আর কাজিনের সাথে মিট করবো, তাহলে বাসায় কথা বলতে আমাদের খুব ইজি হবে। লুক এট ইউ, তুমি এটা কি পরে আছো? স্মার্ট হতে হবে। ও আমাদের সাথে গিয়ে কি করবে? এই জন্য আমি বললাম যে আমাদের সাথে থাকো, একটু ঘুরতে পারবো আর কি। ভাই ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভালো। এই কি অবস্থা? আর ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। কি ওটা? হচ্ছে বিন্দু গ্রাম্য ভাই। ও আচ্ছা, তার মানে তো শালা। আচ্ছা চল আমরা ভেতরে যাই। শোন ভাই, এরা কিন্তু ডেট করতেছে। তাই মানিক সেম সেম। কি করে আমরা কিন্তু সুন্দর। এই যে আচ্ছা মানিক, একটু আসবা প্লিজ। হ্যাঁ মানিক, এই যে সামনে গিয়ে 2টা দোকান পর একটা শপ আছে। হ্যাঁ পিছনে না ওরা বলতেছে কি করছ? আমার এসব পছন্দ না রান্না। কথা বলো না তো। হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দেবো, পারবে না? আমাদের সাপ রুটুতে হারাইতে পারলে 100 টাকা খেলবি? 200 টাকা। আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসবে। ঠিক আছে, তো ভালো খবর। বিন্দু বাইতে দিকে মেলা দিন ছিল যায় না, কেমন যাও? ভালো লাগতেছে। আমার তো বাড়ির কথা মনে পড়ে না। প্রেমে পড়ছিস না? বিয়ে করতেছিস না? ডাক আছে এবার। রামিম ভাই, আরে 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 গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবে হতে যাচ্ছে। এই হচ্ছে আমার প্লাস সুইটহার্ট। মিট মানিক, ও খুব কাজের ছেলে। এবার খাওয়া ওর কাজ। ভাইয়া তুমি এভাবে বিন্দু আপুর কাজিন হয়? আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কি খাবে? টি আর কফি? চা কফি দুটোই পাঠা দাও, সাথে নাস্তা। কোনো সমস্যা নেই। এই লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকার প্রবলেম হলেও আমি জিজ্ঞাসা করে দেবো। থাকুস তোর বুঝতেছি না, আমি সকাল থেকে বুঝতেছি কই থাকিস। কতটি কাম আছে আমার। কি যাবি কেন তুই? একই আমি একা রইতেছে, তোর হইতেছে না। তোর পরিবারের তো কারণে তার কিছু করা লাগবে। থাকুস তো সকাল তো কিছু খাস না। খাইছি রাজুর করে খাইতেছি। দেখ চল ওই যে আমরা ফুল কিনতে যাচ্ছি। যে গাড়ি পছন্দ সেটা নিয়ে যাও, আর এনি প্রবলেম কল।
ফুড এখনো আসতেছে না, এখন তুমি ফুডের উপরে কল দাও নাই? ভাই আমি কত পিস আমি দেখছি একটা মিনিট খারাপ সুন্দর লাগতেছে মানিক, হ্যাঁ ও কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে, এ বাসার কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে কেন করবে না? ও আমার কাছে খুব খুশিতে আসিস, মন করে রাখতেছিস। নায়কের বিয়ে হয়ে যেতেছে গা, নায়িকা থেকে নাচতেছে বুঝছিস, তেমন কোন না ডিভোর্স হয়েছে এখন, তবে কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, আমি তেও নাচ লাগিয়ে তোমার থ্যাংক ইউ সো মাচ। আর এই ফুলগুলো একটু পরিয়ে দেবে? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? ঠিক আছে ঠিক আছে পুলিশ লাগবো আমার একবার কই তুই আমার ডাক দিলে তো আমি পড়তাম তুই তো খুব ব্যস্ত, তোকে পাও নাই ফুল লাগানোর জন্য, তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, আরে তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। তুমি এখানেই ওয়েট করো। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? মাথা নষ্ট হয়ে গেছে তোর গায়ের উপরে থাকবো কি লিখে তুমিও কথাবার্তা কর ও এখন ভালো মানুষ হয়ে গেছে না এমে? এখন থেকে ওর দিকে তাকায় থাকোস কেন? তোর বউ আমার দিকে তাকাইছিস কখনোই ভাবে? আর সে আমার দিকে তাকাইছিস একবারও? দিকে সাউনের কথা বিন্দু আমার কি তোর দিকে তাকানোর কথা? এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, যেটা এখন পরে আসো। বি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত, ভালো ডিজার্ভ করো তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। সে তো কি হয়েছে? আর খ্যাত হলেই বা কি, ভালোবাসার মানুষ না যেমনই হোক তার সব কিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সব কিছু চেঞ্জ করা সম্ভব। তুমি এত রাতে আমার রুম কি করতেছো? কেউ তুমি বুঝো? ইস ছাড়, গ্রামে কি করতেছো? ও ইউ ডোন্ট ডিজার্ভ দিস প্লেস। তোমার মতন লোয়ার ক্লাস মেন্টালিটি নিয়ে না গ্রামে গিয়ে থাকা উচিত। তোমার সাথে তাল মিলানো যদি স্মার্টনেস হয়, তাহলে ওরকম স্মার্ট আর ক্লাস আমি হইতে চাই না। ভালোবাসলে না একটা মানুষের সবকিছু নিয়ে বাঁচতে হয়। হাম্পার করতে থাকো, এই তোমার ভালো না, ওই ভালো না, এইভাবে বসো, এইভাবে উঠো, আমি টায়ার্ড হয়ে গেছি। নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছেন কেন আপনি? হ্যাঁ আস্তে কথা কন আয়োজন দেখছিস? হ্যাঁ খাওয়ান দেখছিস? আমি প্রত্যেকটা মানুষের যদি খায় 7 দিনের আগে খাওয়ান শেষ করবো। বাসা জীবন থেকে আসছি, ওই থেকে আমি ভাবতেছিলাম এর কোনো কিছুর সাথে আমার মিল নাই, কথাবার্তা কোনো কিচ্ছু মিল নাই। চাচার কথা মনে করছে না? বেশি কষ্ট করতেছিস মনে কর আমি করবা ঠিক আছে, তোর সামনে ফেলাইছি আম্মা তো রাগ করে না, আব্বার তো আছে চাচার তো আছে। তো আই এম সো সরি। তাহলে হাসো। বিয়ের আয়োজনের যা কিছু দরকার ছিল সব আমি দিয়ে করে দিয়েছি বুঝছেন? থ্যাংক ইউ। জায়গা আরে কি বলো, এভাবে চলে যাবা? তোর আজকে বিয়া, আমার বিয়েটা আজকে শেষ হয়ে যেতেছে। কি আচ্ছা শোন, ঝগড়া করিস না ঠিক আছে? আজকের দিনটা থাইকা যা। বিয়া না আমার ফ্যামিলির তো কেউ নাই। আপন বলতে আর ফ্যামিলি বলতে তো তুই আছিস। পরীর মতো লাগতেছে। তোরই নাই কেন তো? আরো মেলা সুন্দর। আমি যাইতেছি গা। বিয়াটা শেষ হোক তারপর যা। তোর একটা উপহার দেই। কেউ আশা নাকি চল চল এখান থেকে চল। তুই তোমার হয়ে আছে তাহলে কোথায় এখনো চল এখান